পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন রাজ্যগুলি থেকে হাজার হাজার ভক্ত রবিবার সকালে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা ভাগবত গীতা পাঠে অংশগ্রহণের জন্য সমবেত হতে শুরু করেছেন। পঞ্চলক্ষ কণ্ঠে গীতা পাঠ নামকরণ করা এই অনুষ্ঠানটি সনাতন সংস্কৃতি সংসদ দ্বারা আয়োজিত হচ্ছে, যা বিভিন্ন মঠ এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত সন্ন্যাসী এবং আধ্যাত্মিক নেতাদের একটি সমষ্টি। গেরুয়া ধর্মীয় পতাকা উড়িয়ে অংশগ্রহণকারীরা ভোর থেকে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। অনেকেই গীতার কপি বহন করেন। সাংস্কৃতিক পরিবেশনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা দিনব্যাপী অনুষ্ঠানের সুর তৈরি করেছে। গীতার আগে এখানে শক্তি অপ্রতিরোধ্য। আমরা সবাই বাড়িতে গীতা পাঠ করি, কিন্তু 5 লক্ষ মানুষের সাথে এটি পাঠ করা জাগরণের অভিজ্ঞতা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য একটি প্রার্থনা। পশ্চিমবঙ্গ ভিত্তিক আশ্রমের একজন সাধ্বী বলেন, গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজি মহারাজ আধ্যাত্মিক নেতৃত্ব দেবেন। যোগগুরু বামা রামদেব এবং অন্যান্য বিখ্যাত সন্ন্যাসীদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। আয়োজকরা বলেছেন যে এই অনুষ্ঠানের লক্ষ্য পশ্চিমবঙ্গের দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। লোক ভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বসু একটি মেগা ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন। দিল্লি সফর সংক্ষিপ্ত করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় ভাষণ দেবেন মিস্টার বোস। রাজ্যপাল আয়োজকদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি আজ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জাতীয় রাজধানীতে তার সফর সংক্ষিপ্ত করে গতকাল রাতে কলকাতায় ফিরে এসেছেন, লোক ভবনের কর্মকর্তা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।